আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অবশ্য অনেক আপুদের রিকোয়েস্টে মানে মালয়েশিয়া কিভাবে আমরা বাজার করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন। প্রথমেই চলে আসলাম বাজারে মাছ কেনার জন্য। চিংড়ি মাছ ৩২ রিঙ্গিত, মালয় রিঙ্গিত ৩২। ১ রিঙ্গিত বাংলা টাকায় ২৭ টাকা ৯০ পয়সা। তো প্রিয় দর্শক, আমি এজন্য বলে রাখলাম যে কোন জিনিসের কত দাম এটা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যারা বাংলাদেশে আছেন। আর যারা মালয়েশিয়া আছেন তারা তো বুঝতে পারছেন। এই যে মালয় মাছটা ১ কিলো ২২ রিঙ্গিত, অর্থাৎ ১ কেজি ২২। আর চিংড়ি মাছ ১ কেজি ৩২ রিঙ্গিত। আমি জিজ্ঞেস করলাম এবং লেখাও আছে। আর লাল তেলাপিয়া ১৩ টাকা কিলো, মানে মালয় রিঙ্গিত ১৩। তো প্রিয় দর্শক, এখানে রূপচাঁদা সহ অনেক রকম মাছ আছে অবশ্য। এই যে এখানে চার্ট দেওয়া আছে, আসলে কোন মাছের কত দাম এই যে এখানে দেওয়া আছে, দেখুন। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমরা মার্কেটে এসেছি। অবশ্য ঢাকা থেকে নূর আপু, ঢাকা থেকে নূর আপুর যে চ্যানেল আছে নূর ব্লগ, আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনি বাজার পরবর্তী ভিডিও বাজার সম্বন্ধে একটি ভিডিও বানাবেন। তো আলহামদুলিল্লাহ নূর আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্য সব আপুদের উদ্দেশ্যে আজকের ভিডিও। আমি অবশ্য এটা মুদিখানা দোকান, এখানে এক দর, এখানে কোনো দামাদামি নেই, সব মালে রেট লাগানো আছে। প্রথমে আমার 10 কেজি চাউল লাগবে, আমার 1 মাসে 10 কেজি চাউল হলেই হয় ইনশাল্লাহ। এই যে মালয় রিঙ্গিত 35 রিঙ্গিত 10 কেজি চাউল। আমি আপনাদেরকে বলে রাখিছি যে 27 রিঙ্গিত 27 টাকা 90 পয়সা রেট। মালাই টাকা 1 টাকা, বাংলা টাকা 27 টাকা 90 পয়সা। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই জন্য বলে রাখলাম। এই যে আলু 2.5 রিঙ্গিত, 1 কিলো আলু 2.5 রিঙ্গিত, এবং পেঁয়াজ 4 রিঙ্গিত। তো প্রিয় দর্শক, এই তো হলো, এখন আমি বাজার করছি। আর আমার সঙ্গে ক্যামেরা আছেন মমিন ভাই, আপনারা অবশ্য চিনেন মমিন ভাইকে, ঝিনাইদহ। তো আমাকে ক্যামেরা হেল্প করছেন, আমি কেনাকাটা করছি। অবশ্য অনেক কিছু কিনলাম। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আসলে আজকে কি কি বাজার করলাম। তবে আমি মোটামুটি মাসের বাজার করছি, আরও লাগবে। এই যে আদা কিনবো, ওখানে মাছ কিনেছি। আসলে সব অবশ্য ক্যামেরায় এত ভিডিও করলে তো অনেক বড় হবে, তাই আমি সবগুলো দেখানোর সুযোগ পাইনি। তারপরেও ভিডিও অনেক বড় হয়ে গেছে, আপনাদেরকে কিছুটা হলে দেখানোর চেষ্টা করব। এগুলো চিনি এটা 4 টাকা 70 পয়সা, এটা দামি। আর চিনি অবশ্য 2 টাকা 80 পয়সাও আছে। তো বিভিন্ন দামে, মানে বিভিন্ন দামের অবশ্য আছে চিনি। এই যে এগুলো রেট লাগানো আছে, প্রতিটা জিনিসের সঙ্গে রেট লাগানো আছে, আপনাকে কোনো দামাদামি করতে হবে না, এবং দামাদামি করে বিক্রি হয় না এই দোকানে। আমি অবশ্য এই দোকান থেকে অনেক জিনিস কেনাকাটা করে দেশে পাঠিয়েছি এবং ছুটিতে যাওয়ার সময় নিয়ে গেছি। তো এই দোকানে এক দাম, তারপরেও পাশে 99 আছে, 99এও যাব, তবে ওখানে ভিডিও করা নিষেধ যদিও। তো এখানে আমার অনেক পরিচিত, তো বললো ভিডিও করেন, সমস্যা নেই। এই যে হলুদ কিনলাম, হলুদের গুঁড়া 6 টাকা, 6.5 টাকা, 6 টাকা 50 পয়সা। তো দর্শক, আপনারা দেখতে থাকুন। এগুলো অবশ্য ফ্রিজে মাল রাখা আছে, অনেক কিছু আছে ফ্রিজে রাখতে হয়। তো এখন আমি আরও কিছু কেনাকাটা করব। এগুলো সয়াবিন তেল, এগুলো দামি অবশ্য। আমরা বাংলারা বিশেষ করে এত দামি তেল খুব কম খাই অবশ্য। এই তেলও আমরা প্যাকেটের খাই তেল, 2 রিঙ্গিত 70 পয়সা। আর এই যে ডিম কিনছি, ডিম হলো 30টা খাসি, 30টা ডিম 12 টাকা, 30টা ডিম 12 রিঙ্গিত অবশ্য ডিম কিনলাম।
আরও কিছু সামনে বাজার করব, অবশ্য আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, এখন আমি আস্তে আস্তে কাউন্টারের দিকে যাইতেছি। কাউন্টারে অবশ্য মালায়ু এক মেয়ে বসে আছে, সে ওখান থেকে হিসাব করে কম্পিউটারে নেবে। তো আমি যাইতেছি, আর মমিন ভাই এদিকে আবার মশলা দেখতেছে কোন মশলার কত দাম। তো যাই হোক, চলুন সামনে যেই, এই যে আমি কাউন্টারে সব কিছু জমা দিতেছি, আরও কিছু কেনাকাটা করবো, একবার হিসাব হবে। তো এদেশে অবশ্য এত বড় দোকান, দেখুন শুধু একজন আছে কাউন্টারে, এছাড়া কেউ নেই। নিজে নিজে মাল নিয়ে কাউন্টারে যেতে হবে, ওইখান থেকে হিসেব করে দিবে, তারপরে টাকা দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এই তো হলো মালয়েশিয়ার সিস্টেম। তো এই সিস্টেম অবশ্য খুব ভালো, আপনি ইচ্ছে মতো আপনি মাল নিয়ে কাউন্টারে দিলে পরে আপনাকে হিসেব করে দিবে। আর এদেশে ছেলেরা দোকানদার খুব কম আছে, মেয়েরাই বেশি। যারা মালয়েশিয়া আছেন তারা তো জানেন যে এই যে এত বড় দোকান একটি মেয়ে চালাচ্ছে। প্রিয় দর্শক, আমি আর মমিন ভাই অবশ্য আরও কিছু কেনাকাটা করছি। এই যে কেক কিনলাম, এই কেকগুলো অবশ্য আমার কাছে ভালোই লাগে। 9 টাকা 50 পয়সা দাম। এই কেক থাকে 28 পিস। তো আরও অনেক কিছু কেনাকাটা করব, অবশ্য আপনারা সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, মালয়েশিয়া যে কোনো নিত্য নতুন ভিডিও পেতে এবং মালয়েশিয়া সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অবশ্য আজকে এই ভিডিও নূর আপু ঢাকা থেকে, নূর আপুর উদ্দেশ্যে অবশ্য আজকের ভিডিও। এবং অনেক আপুরা জানতে চান যে ভাইয়া আসলে আপনারা কীভাবে বাজার করেন, কি করেন আপনারা, মানে আপনাদের এগুলো দেখাবেন, আসলে অনেকেই দেখতে চান। তো আজকে অবশ্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজকে আসিছি। তো আপনারা সঙ্গে থাকুন। এই যে এগুলো আইসক্রিম কিনেছি, কিন্তু আইসক্রিম আসলে খাওয়ানোর ভিডিওটা দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। আইসক্রিম খাইছি, 4 রিঙ্গিত করে দাম, বিভিন্ন দামের আছে। আর এই যে নেসকপি, এগুলো অবশ্য আমি সকাল করে খাই, 13 টাকা 90 পয়সা। দাম বাড়েছে, এর আগে 11 টাকা 90 পয়সা ছিল, তো এখন দাম বাড়ছে অবশ্য। তো প্রিয় দর্শক, আপনারা সঙ্গে থাকুন। আসলে এই দোকানে কোনো দামাদামি হয় না, এক দামে হয়, সম্পূর্ণ দাম লেখা আছে। আমরা অবশ্য সবাই জানি যে এখানে দামাদামি করে বিক্রি হয় না। তো যা দাম লেখা আছে তাই। এই মিনিমামগুলো 1.5 রিঙ্গিত, এই যে যা আমরা সাধারণত দোকানে 2 রিঙ্গিত করে খাই। এই যে এই বাদামগুলো দেশে পাঠাইছে, অবশ্য খুব ভালো লাগে আমার কাছে, বাদামও কিনে দেশে পাঠাইছি। তো প্রিয় দর্শক, এখন আমাদের বাজার প্রায় শেষ, আমরা অবশ্য কাউন্টারে যে হিসাব করব। এই যে আইসক্রিম, একটি মালয় বাচ্চা এখানে আইসক্রিম কিনতেছে, অবশ্য এই দেশের বাচ্চা। আমি বললাম, আম্মু তুমি আইসক্রিম নিবা? আমি কিনে দিতে চাইলাম, সে বলল না আঙ্কেল। তো ও দেখতেছে, তো আমি এই ফাঁকে ভিডিও করলাম। তো প্রিয় দর্শক, চলুন এখন, এই যে আমি 1 টাকার নোট নিয়ে গেছি আজকে। আমার দোকানের ক্যাশে অবশ্য অনেক 1 টাকার নোট হয়ে গেছে। তো আমি মনে করলাম যে 1 টাকার নোট দেবো। তো আমি দোকানদারকে বললাম, আডে মানে ইনি বলে, মানে আমি বললাম যে ছোটো বোন এই টাকাগুলো দিব? তো বললো হ্যাঁ। তো এই তো আমার টাকা দেওয়া শেষ, হিসাব শেষ। এখন আমরা রুমের দিকে যাব। অবশ্য আমরা কিছুক্ষণের মধ্যেই, রুম অবশ্য পাশে, আমরা যাইতেছি। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি।